ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি পরিবেশ। হ্যাঁ, 133 পৃষ্ঠা থেকে 140 পৃষ্ঠা পর্যন্ত বইয়ের ছক সমাধান সহ সম্পূর্ণ অধ্যায় 9 যন্ত্রের ধারণাসমূহ। আমি এই অধ্যায়ে বই বিশ্লেষণ করব, পৃষ্ঠা বাই পৃষ্ঠা সকল ছক সমাধান দেখাবো। সঠিক উত্তরটি নির্বাচন করুন, অর্থাৎ এমসিকিউ সত্য মিথ্যা নির্বাচন করুন, স্তম্ভ মেলাও, শূন্যস্থান পূরণ, একটি বা দুটি শব্দ উত্তর, 5-6টি বাক্য উত্তর, 100% কমনের নিশ্চয়তা। যাই হোক, আমি প্রথমে তোমাদের সিলেবাস, তৃতীয় ইউনিট টেস্টের যে সিলেবাস সেটা যদি দেখি, তার আগে বলবো তোমার টোটাল টপিকস আছে 12টি টপিকস আছে। সেখান থেকে লাল দাগাঙ্কিত যে অধ্যায়গুলি, প্রতিটা অধ্যায় থেকে কিন্তু তোমার 10 মার্ক করে প্রশ্ন দিয়ে টোটাল 60টি অধ্যায়, 7-10-এ 70 মার্কের প্রশ্ন তোমাদের করবে। আর তোমাদের 1 থেকে 8 পর্যন্ত ফার্স্ট এবং সেকেন্ড ইউনিটে পড়ানো হয়েছে। আর এবারে থার্ড ইউনিটের জন্য স্পেশালি 9, 10, 11, 12 এখানে প্রতিটা অধ্যায় থেকে 10 মার্ক করে, অর্থাৎ 40 মার্ক। আর গিয়ে হলো এই 3, 5 এবং 6 অধ্যায়, যেটা এই কয়টা অধ্যায় মিলে। অর্থাৎ আমি যদি একসাথে বলি থার্ড ইউনিট, তাহলে তৃতীয় অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, নবম অধ্যায়, দশম অধ্যায়, 11 অধ্যায় এবং 12 অধ্যায়। হ্যাঁ, এই 60টি অধ্যায় থেকে তোমাদের এবারের প্রশ্ন হবে। আমি আরও ক্লিয়ার করে যদি বলি, এই দেখো তোমাদের এখানে বইয়ের পিছনে যে দেওয়া আছে প্রতিটা অধ্যায়ে 10 মার্ক করে। হ্যাঁ, সেরকম একটা, যেমন সাধারণ যন্ত্রপাতি সমূহ 10 মার্ক। যাই হোক, আমি এত ডিটেলসে যাব না, সরাসরি চলে যাব এখন আলোচনা পর্বে। তো প্রথমে যদি বলি পরিবেশ নবম অধ্যায়, এখানে তোমাদের ইতিমধ্যে বলেছি যে আমি কি করব। যাই হোক, এখানে দেখতে পাচ্ছ সাধারণ যন্ত্রপাতি, যন্ত্রের ধারণা, 133 পৃষ্ঠা। হ্যাঁ, তাহলে আমরা দেখো অধ্যায় যন্ত্রপাতি। আসলে আমরা যদি বলি যন্ত্র কাকে বলে, কতগুলো যন্ত্রের উদাহরণ দাও। যেসব জিনিস মানুষের কাজকে সহজ করে দেয় তাদের যন্ত্র বলে, যেমন ছুরি, কাঁচি, বটল, ওপেনার, কপিকল, সাঁড়াশি, কলম, স্ক্রু ইত্যাদি। যেসব ব্যবস্থার মাধ্যমে কেবল কম বল প্রয়োগ করে অনেক বেশি বাধাকে সহজে অতিক্রম করা যায় তাকে যন্ত্র বলে। বিভিন্নভাবে কিন্তু যন্ত্র বলা যায়। এরপরে দেখো তোমাদের এখানে তুমি শাবল দিয়ে মাটি খুঁড়তে দেখেছো, শাবলের কোন জায়গা। যাই হোক, এখানে তোমাদের বেশ কিছু যন্ত্রের ছবি দেওয়া আছে। এখানে জটিল যন্ত্র, সেলাই মেশিন, অমুক তমুক, এভাবে বেশ কিছু সরল যন্ত্র, বেশ কিছুর আছে। এই জিনিসগুলিকে বলে সরল যন্ত্র। তুমি কি এ ধরনের আরও কিছু যন্ত্রের নাম নিচে, আনত তল, থাকা, অক্ষদণ্ড, লিভার, কপিকল, স্ক্রু। হ্যাঁ, সাধারণ যন্ত্র কয় প্রকার ও কী? সাধারণত যন্ত্র 2 প্রকার, একটা হচ্ছে জটিল যন্ত্র, একটা সরল যন্ত্র। ভালো করে পড়বে। জটিল যন্ত্র বলতে কি বুঝো? এক বা একাধিক সরল যন্ত্র দিয়ে যে যন্ত্র তৈরি হয় তাকে জটিল যন্ত্র বলে। দুটি জটিল যন্ত্রের নাম হচ্ছে কি? এই দুটি জটিল যন্ত্রের নাম হচ্ছে সেলাই মেশিন, ড্রিল যন্ত্র। এরপরের প্রশ্ন, যন্ত্রের নিয়মিত পরিচর্যা করা প্রয়োজন কেন? যন্ত্রের দীর্ঘদিন ব্যবহার করলে যে অংশ চলমান বা ঘূর্ণায়মান সেই অংশ ঘর্ষণ বল বৃদ্ধি পায়, ফলে যন্ত্রের ক্ষয় হয়। এছাড়া লোহার যন্ত্রাংশ দীর্ঘদিন বাতাসে রেখে দিলে তাতে মরচে পড়ে, যন্ত্রের কর্মক্ষমতা নষ্ট হয়। তাই যন্ত্রকে ক্ষয়ের হাত থেকে বাঁচাতে এবং যন্ত্রের কার্যক্ষমতা বাড়ানোর জন্য যন্ত্রের নিয়মিত পরিচর্যার প্রয়োজন। কিভাবে যন্ত্রের নিয়মিত পরিচর্যা করা যেতে পারে? 1 নম্বর, যন্ত্রের যে অংশ ঘর্ষণ বল বেশি পরিমাণে কাজ করে সেই অংশে ঘর্ষণ বল কমানোর জন্য পিছিলকারক তেল বা গ্রিস লাগানো উচিত, এতে যন্ত্রের ক্ষয় কম হবে। 2টা, লোহার যন্ত্রকে মরচের হাত থেকে বাঁচানোর জন্য তেল রং, যেমন সিনথেটিক এনামেল করা উচিত, অথবা কাজের পর যন্ত্রকে নিয়মিত পরিষ্কার করে রাখা দরকার। জটিল যন্ত্র কাকে বলে? 2 বা তার বেশি যন্ত্র, সরল যন্ত্র দিয়ে যে যন্ত্র তৈরি হয় তাকে জটিল যন্ত্র বলে, যেমন সেলাই মেশিন, কম্পিউটার, ট্রাক্টর ইত্যাদি। সরল যন্ত্র কাকে বলে? একটু উদাহরণ, যে যন্ত্রের সাধারণত একটিমাত্র গতিশীল অংশ থাকে তাকে সরল যন্ত্র বলে, যেমন হাতুড়ি, কাঁচি। তারপর শূন্যস্থান পূরণ করা, যন্ত্রের উপর এক জায়গার উপর বল প্রয়োগ করলে কাজ হয় আরেক জায়গায়। জটিল যন্ত্র একাধিক সরল যন্ত্র। ছাপার যন্ত্র হচ্ছে জটিল যন্ত্র। সেলাই মেশিন একটি জটিল যন্ত্র। কলম একটি সরল যন্ত্র। সাইকেল হলো একটি জটিল যন্ত্র। এরপরে তোমরা যদি দেখো এখানে তালিকা বানাই, শূন্যস্থান শব্দ ভাণ্ডার উপযুক্ত বসাই। ঠিক আছে, এই হচ্ছে তোমার সেলাই যন্ত্র, কলম, করাত, এভাবে তোমরা দেখে নেবে। যাই হোক, এরপরে বল ও বাধা, বল, বাধা ও আলম্ব 3, এই 3টির অবস্থানের উপর নির্ভর করে বল, বাধা ও আলম্ব। এই 3টির অবস্থানের উপর নির্ভর করে লিভার 3 রকমের হয়। যে বিন্দুকে কেন্দ্র করে লিভার অবাধে ঘুরতে পারে তাকে বলে আলম্ব। 3য় শ্রেণী, লিভারে বেশি বল প্রয়োগ করে কম ভার তোলা যায়। তারপর পাউরুটি কাটার ছুরি একটি 3য় শ্রেণী। লিভার কম্পিউটার একটি জটিল যন্ত্র। ভূমি ও নততলের মধ্যবর্তী কোণ যত ছোট হবে, নততলের সুবিধা তত বেশি হবে। শ্রেণী একটি সরল যন্ত্র। নততলের খাড়াই যত কম হবে সুবিধা তত বেশি হবে। 2 বা তার বেশি সরল যন্ত্র দিয়ে গঠিত হয় জটিল যন্ত্র। 3য় শ্রেণী, লিভার এক প্রান্তে আলম্ব ও ভার বাঁধা, এবার আমরা বলেছি 2 বা তার বেশি সরল যন্ত্র সেলাই করার জন্য ব্যবহৃত হয়। এভাবে কিন্তু তোমরা বেশ কিছু। এবারে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, কোন শ্রেণী লিভার প্রযুক্ত বল ও ভার পরস্পরের বিপরীতে কাজ করে? 2য় ও 3য় শ্রেণী লিভার প্রযুক্ত। তারপরে 2য় ও 3য় শ্রেণী লিভারের একটি সাদৃশ্য লেখো। উভয়
লিভারের সাদৃশ্য মানে মিল। উভয় লিভারের আলম্বটি লিভারের এক প্রান্তে থাকে। ঘুড়ি ওড়ানো লাটাই কি জাতীয় সরল যন্ত্র? ঘুড়ি ওড়ানো লাটাই চক্র অক্ষদণ্ড জাতীয় কোন শ্রেণী লিভারে প্রযুক্ত বল ভার পরস্পর বিপরীতে কাজ করে? দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণী লিভারে। চিপি খোলার চাবি কোন শ্রেণী লিভার? চিপি খোলার চাবি দ্বিতীয় শ্রেণী লিভার। তোমার দেখা একটি সরল যন্ত্রের নাম লেখো যা মা রান্না করার সময় ব্যবহার করে। খুন্তি বা হাতা হলো সরল যন্ত্র। নততলের সুবিধা কখন হয়? ভূমি ও নততলের মধ্যবর্তী কোণ যত কম হবে এর সুবিধা তত বেশি হবে। কলম, ছুরি, বিলেট এগুলি কোন শ্রেণীর যন্ত্র? এগুলি হচ্ছে সরল যন্ত্র। তারপরে আবার ছবিটা দেখতে পাচ্ছ তোমরা, ছবিতে কি দেওয়া আছে? লিভার, লিভারের ছবি এখানে দেওয়া আছে। তো লিভার কাকে বলে? লিভার হলো একটি সোজা বা বাঁকাদণ্ড যা একটি নির্দিষ্ট স্থির বিন্দুকে কেন্দ্র করে অবাধে ঘুরতে পারে। এই বিন্দুটি লিভারের আলম্ব বল। যেমন সুপারি কাটার জাতি হলো এক ধরনের লিভার। লিভারের তিনটি অংশ থাকে যাতে আলম্ব, কার্যবিন্দু, বল। লিভার কয় প্রকার? বল, বাধা, আলম্ব, বই এর তিনটি বিন্দুর অবস্থান অনুযায়ী লিভার তিন প্রকার, যথা কি? প্রথম শ্রেণী লিভার মাঝখানে আলম্ব থাকে, দ্বিতীয় শ্রেণী লিভার মাঝখানে বাধা থাকে, তৃতীয় শ্রেণী লিভার মাঝখানে বল থাকে। এই দেখো প্রথম শ্রেণী লিভার, এটা আলম্ব, মাঝখানে এটা বাধা থাকে, এটা বল থাকে। ছবিতে তিন শ্রেণী লিভার এখানে দেওয়া আছে। যাই হোক, এরপর আলম্ব কি? আলম্ব হলো লিভারের মধ্যে একটি স্থির বিন্দু যাকে কেন্দ্র করে লিভারটি অবাধে ঘুরতে পারে। প্রথম শ্রেণী লিভার কোনটি? যে লিভারের বাধা ও বলের মাঝামাঝি জায়গায় আলম্ব থাকে তাকে প্রথম শ্রেণী লিভার বলে। প্রথম শ্রেণী লিভারের দুটি উদাহরণ দাও। যেমন বেলচা, কাঁচি হলো প্রথম শ্রেণী লিভার। দ্বিতীয় শ্রেণী লিভার কোনটি? যে ধরনের লিভারে আলম্ব ও বলের মাঝামাঝি জায়গা বাধা থাকে তাকে দ্বিতীয় শ্রেণী লিভার বলে। দ্বিতীয় শ্রেণী লিভারের দুটি উদাহরণ হচ্ছে কি? জাতি এবং নৌকার দ্বার হলো দ্বিতীয় শ্রেণী লিভারের উদাহরণ। তৃতীয় শ্রেণী লিভার কোনটি? যে ধরনের লিভারে আলম্ব বাধার মাঝামাঝি স্থানে বল থাকে তাকে দ্বিতীয় শ্রেণী লিভার বলে। তৃতীয় শ্রেণী লিভারের দুটি উদাহরণ, মানুষের চোয়াল এবং চিমটা হলো তৃতীয় শ্রেণী লিভারের উদাহরণ। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণী লিভারের উদাহরণ এখানে আরও বেশ কিছু উদাহরণ আছে। হাতুড়ি, বেলচা এগুলি প্রথম শ্রেণী লিভার। ঠেলাগাড়ি, জাতি, নৌকার দ্বার, বটল, ওপেনার এগুলি ভালো করে তোমরা কিন্তু মুখস্থ করবে। মানুষের হাত, চিমটি, মানুষের চোয়াল, মাছ ধরার ছিপ, ক্রেন, পাউরুটি কাটার ছুরি, যে কোনো ধরনের ছুরি। এরপরে গিয়ে হলো তোমাদের প্রশ্নচিহ্ন। প্রশ্নচিহ্ন অংশটি তুমি পূরণ করবে। তো এখানে প্রশ্নচিহ্ন অংশটি কোথায়? যেটা তো প্রশ্নচিহ্ন অংশটি প্রথম শ্রেণী লিভার। এ শ্রেণী লিভারে বল বাধা একদিক থাকে এবং অন্যদিকে প্রযুক্ত বলের আলম্ব থাকে। তাহলে এরপরে আমরা চলে যাব, এটা কি? আলম্ব বাধা। এই ছবিটা আলাদা করে যদি আমরা দেখি তাহলে এখানে কি? এখানে হচ্ছে বল হচ্ছে এ, বাধা বি, আলম্ব সি। তাহলে তোমার এ শ্রেণী লিভারে বল ও বাধা একদিকে থাকে, অন্যদিকে প্রযুক্ত আলম্বের বিন্দু থাকে। তারপরে এরপরে শ্রেণী ধরে নেই এ আর বি, বল, বাধা এবং আলম্ব। তৃতীয় শ্রেণী লিভারের দণ্ডের এক প্রান্তে আলম্ব, অন্য প্রান্তে ভার ক্রিয়া করে। এই দুই প্রান্তের মাঝখানে যে কোনো একটি বিন্দু বল ক্রিয়া করে। যাই হোক, এরপরে আমরা নততলের ধারণা। নততলের ধারণা এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ মই দিয়ে যেটা দেখানো হচ্ছে। এরপর পাশের ছবিটি দেখতে এবার বলতো, একটি ভারী ড্রামকে খারাপভাবে চাপিয়ে লরিতে আলো তোলা সহজ না, একটি ভারী ড্রামকে খাড়াখাড়ি জাগিয়ে লরিতে তোলা সহজ নয়। ওই ড্রামটি লরির সঙ্গে হেলনান। এভাবে ভালো করে এই প্রশ্নগুলি পড়বে। তারপরে একটা বইয়ের কিন্তু প্রশ্ন, পিছনের যে প্রশ্নগুলি থাকে, স্ক্রু, পুলি, চক্র এবং অক্ষদণ্ড। তাহলে পাহাড়ে ওঠার রাস্তা খাড়া না করে ঘুরিয়ে করা হয় কেন? পাহাড়ে ওঠার রাস্তা খাড়া হলে উপরে উঠতে কষ্ট হয়, কিন্তু রাস্তা ঘুরিয়ে করলে ওই রাস্তা নততলে কাজ করে। যেহেতু নততলের যান্ত্রিক সুবিধা খাড়া সমতলে পৃষ্ঠ অপেক্ষা বেশি, তাই পাহাড়ে উঠতে কম কষ্ট হয়, তাই পাহাড়ে ওঠার রাস্তা ঘুরিয়ে করা হয়। নততল বলতে কি বুঝো? কোনো পাটাতন বা মসৃণ তল যে আনুভূমিকভাবে না রেখে মাটির সাথে সূক্ষ্ম কোণ হেলিয়ে রাখা হলে তাকে নততল বলে। সমতলের কপিকলের চাকাটি যে লম্ব দণ্ডকে কেন্দ্র করে ঘুরতে পারে তাকে আক্সেল বলে। নততলের উদাহরণ হেলানো মই, সিঁড়ি প্রভৃতি হলো নততলের উদাহরণ। নততলের সুবিধা, ভূমি এবং নততলের মাঝের কোণ যত ছোট হবে নততলের সুবিধা বেশি হবে। এরপরে হচ্ছে একটি কাঠ। এটা তোমরা বইয়ের কিছু হাতের কাজ আছে, সেই কাজগুলি তুমি কিভাবে একটি চক্র এবং অক্ষদণ্ড তৈরি করতে পারো, এটা ভালো করে দেখবে। তারপরে হচ্ছে তোমার এখানে বইয়ের ছবি আছে, কোন ক্ষেত্রে ব্লকটা ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি? হাতুড়ির ঘায়ে ব্রেকটার কাঠের ব্লকে পুতুলের ব্লকটা ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি কাঠের। এভাবে করে কিন্তু এগুলি কিন্তু তোমার বইয়ের কাজ। এগুলি ভালো করে মিলিয়ে দেখবে। 19 যেমন স্ক্রুর গায়ে যে ধাতব প্যাড থাকে তা আসলে একটি নততল। ব্রেক অপেক্ষা স্ক্রু সুবিধা বেশি কেন? গুইয়ের গায়ে ধাতব প্যাচের আকারে নততল লুকানো থাকে, এর ফলে সহজেই তোমার ড্রাইভারের মাধ্যমে স্ক্রুগুলি পোতা সম্ভব। পুলি বা কপিকল হলো এক ধরনের ষড়যন্ত্র, স্ক্রু হলো এক ধরনের ষড়যন্ত্র। ব্রেক তুলনায় স্ক্রু সুবিধাজনক কেন? স্ক্রুয়ের গায়ে যে ধাতব প্যাচ থাকে তা হলো প্রকৃতপক্ষে একটি নততল। এই নততলের জন্য স্ক্রুয়ের যান্ত্রিক সুবিধা ব্রেকের থেকে বেশি। ঘূর্ণ অক্ষ কাকে বলে? চক্র অক্ষদণ্ড উভয় তাদের কেন্দ্র দিয়ে যাওয়া স্থির অক্ষকে কেন্দ্র করে অবাধে ঘুরতে পারে, এই অক্ষদণ্ডে ঘূর্ণন অক্ষ বলে। চক্র এবং অক্ষদণ্ডের দুটি ব্যবহার লেখো।
রেডিওর নবে স্ক্রু ড্রাইভারে চক্র এবং অক্ষদণ্ড ব্যবহার করা হয়। চক্র ব্যবহারের সুবিধা, চক্র ব্যবহার করে অপেক্ষাকৃত কম বল প্রয়োগ করে বেশি বাধা অতিক্রম করা যায়। 3টি সরল যন্ত্রের নাম আমরা দেখেছি আগেই। কপিকল হলো একটি শক্তপোক্ত চাকা। কপিকল বল প্রয়োগের দিককে উল্টো করে দেয়। কপিকলের 2টি ব্যবহার লেখো। কুয়ো থেকে জল তোলার কাজে, ক্রেন দিয়ে ভারী মালপত্র তোলার কাজে কপিকল ব্যবহার করা হয়। পতাকা উত্তোলনের সময়ও ব্যবহার করা হয়। চক্র অক্ষদণ্ড দেখা যায় এমন 2টি উদাহরণ হচ্ছে রেডিও নব এবং ট্যাপের মাথা। স্ক্রু ড্রাইভারের যে অংশ হাত দিয়ে ধরে রাখতে হয় সেটি হলো চক্র। স্ক্রু ড্রাইভারের যে অংশটি স্ক্রুটিকে ঘোরাতে সাহায্য করে সেটি অক্ষদণ্ড। পুলি বা কপিকল, এখানে তোমরা ছবিটা দেখতে পাচ্ছ, একটি কপিকলের সংক্ষিপ্ত বর্ণনা দাও। কপিকলের একটি শক্তপোক্ত কপিকলের মাঝখানে গর্ত থাকে আর দুপাশে উঁচু হয়ে থাকে। গর্তের মধ্যে চক্রাকারে ঘিরে থাকে একটি দড়ি। এই দড়ির এক প্রান্তে বল প্রয়োগ করা হয় এবং অপর প্রান্তে থাকে বাধা। কপিকলের কেন্দ্র থেকে একটি লম্বা দণ্ড যার নাম অ্যাক্সেল। এই অ্যাক্সেলকে কেন্দ্র করে কপিকলে অবাধে ঘুরতে পারে। ও উপরের ছবি দুটি লক্ষ্য করো, তারপর নিচের ছবি প্রশ্নের উত্তরগুলি লেখো। রবির মা কুয়ো থেকে বালতিতে করে জল তুলছে, ওই যে ছবিগুলি দেখিয়েছি, তিনি দড়ি ও বালতির সাহায্যে, যাই হোক এটা হচ্ছে হাতের কাজ, তোমরা ভালো করে করবে। আমরা পরের প্রশ্নে চলে যাই। চক্র অক্ষদণ্ড ছবি দেখানো আছে। এরপরে এরকম একটা সাইকেলের ছবি দেখানো আছে। তারপরে আখ পোষায় যন্ত্রটাকে, স্ক্রু ড্রাইভারের মাথার অংশ, রেডিওর নব ইত্যাদি। আমি প্রতিদিন স্নান করি আমাদের শরীরকে বিভিন্ন দূষণ ও ব্যাধি থেকে রক্ষা করার জন্য। বাড়িঘর নিয়মিত পরিষ্কার রাখা কেন? বাড়িঘর নিয়মিত পরিষ্কার রাখা হয় যাতে বাহ্যিক দূষণ ও রোগ ব্যাধি থেকে বাড়িতে বসবাসকারী সদস্যরা রক্ষা পান এবং তাদের সুস্বাস্থ্য বজায় থাকে। লোহার জিনিস নিয়মিত রং করা হয় কেন? খাতা বই মলাট দিয়ে রাখি যাতে সেটি বাহ্যিক ক্ষতির হাত থেকে রক্ষা পায়, তেমনি দীর্ঘকাল ব্যবহারের যোগ্য থাকে। খাতা বই মলাট দিয়ে রাখো কেন? এটা তো বলেছি। যন্ত্রের পরিচর্যা, কীভাবে যন্ত্রের পরিচর্যা করবে এটা আমি দেখিয়েছি। এরপরে প্রশ্ন বিচিত্রা থেকে অধ্যায়ে সমস্ত প্রশ্নের উত্তর, যেমন স্ক্রুর গায়ে যে ধাতব প্যাচ থাকে তা আসলে কি? নতদল। মানুষের হাত প্রথম শ্রেণীর লিভার, তৃতীয় শ্রেণীর লিভার ব্যাগের মধ্যে আটকানো হয়, যেগুলো কিন্তু আমি পড়িয়েছি, তোমার শুধু একবার আমি দেখিয়ে দিছি। তোমার দেখা কি ষড়যন্ত্রের নাম লেখো 87। তারপরে পদার্থ কোনটি? দ্বিতীয় শ্রেণীর লিভার। এখানে তোমার হাত কোন শ্রেণীর লিভার? আমার তৃতীয় শ্রেণীর লিভার। এর আলম্ব কনুয়ের মাঝে অবস্থিত। একটি জটিল যন্ত্রের নাম সেলাই মেশিন। এইগুলো তো আমি এক এক করে আগে দেখিয়েছি, কাজে তোমরা একটু ভালো করে দেখে ফলো করলে এটা পেরে যাবে। হ্যাঁ, শূন্যস্থান ড্যাশ শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা অপেক্ষা কম। তৃতীয় শ্রেণীর লিভারে যে বিন্দুকে কেন্দ্র করে লিভার অবাধে ঘুরতে পারে তাকে আলম্ব বলে। হ্যাঁ, কোনটি প্রথম শ্রেণীর লিভারে? প্রশ্নগুলি আনত তলকে হেলিয়ে রাখা, মই, সিঁড়ি, ব্রিজ, ড্রাম গড়িয়ে উপরে তোলার জন্য হেলানো কাঠের তক্তা, এদেরকে আনত তল বা অন্যভাবে বলতে গেলে আনত তল একটি ঢালু পৃষ্ঠ যা তল বা ভূমির সঙ্গে একটি নির্দিষ্ট কোণে থাকে এবং ভারী বস্তু সহজে উপরে তোলার জন্য। পেরেক ও স্ক্রুর মধ্যে কোনটি কাঠের ব্লকে বেশি শক্তভাবে বসে? ট্রাক্টর কী ধরনের যন্ত্র? জটিল যন্ত্র। রেডিও নব হলো এক ধরনের চক্র অক্ষদণ্ড। কোনটি প্রথম শ্রেণীর লিভার? 87। মানুষের হাত থেকে একটি তৃতীয় শ্রেণীর লিভার কনুয়ের কাছে। কপিকল যাকে কেন্দ্র করে অবাধে ঘুরতে পারে তার নাম কি এবং তার আকার কোন? কপিকল যাকে কেন্দ্র করে অবাধে ঘুরতে পারে তার নাম অ্যাক্সেল, তার আকৃতি লম্বা দণ্ডের হয়। একটি সরল যন্ত্রের উদাহরণ হচ্ছে শাবল। হ্যাঁ, এভাবে করে তোমরা কিন্তু এমসিকিউগুলি খুব সুন্দর করে দেখে নেবে। হ্যাঁ, বেশ কিছু এমসিকিউ ছোট প্রশ্ন। মুখের চোয়াল কোন শ্রেণীর লিভার? তৃতীয় শ্রেণীর লিভার। তুমি একটি স্ক্রু ড্রাইভার দিয়ে একটি স্ক্রুকে কাঠে প্রবেশ করাচ্ছ। স্ক্রুর টিকে তুমি কি যন্ত্র? এটা কিন্তু চক্র অক্ষদণ্ড। সত্য না মিথ্যা? হ্যাঁ, তারপর পাউরুটি কাটার ছুরি, এটা আমরা দেখিয়েছি। এরকম করে সঠিক উত্তরটি নির্বাচন করো। এমসিকিউ তোমাদের কিন্তু এখানে বেশ কিছু এমসিকিউর উত্তর সহ দেখানো আছে, তোমরা ভালো করে পড়ে নেবে। হ্যাঁ, আসলে সামগ্রিক আলোচনার জন্য যতটুকু দরকার আমি কিন্তু সমস্ত কিছুই তোমাদের এখানে দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, কাজে তোমরা বইটাকে ভালো করে ক্লিয়ার করে পড়ার পরে যত রকমের প্রশ্ন এখানে আছে সেই সকল প্রশ্নই কিন্তু এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। এখানে এমসিকিউ দেখানো হচ্ছে সত্য মিথ্যা, এগুলি সত্য মিথ্যা। হ্যাঁ, মোবাইল ফোন একটি জটিল যন্ত্র, এটা কি সত্য? তারপর কপিকল, এই যে সব সত্য মিথ্যাও কিন্তু আমি এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা এক নজর দেখে যাও। এরপরে হচ্ছে তোমার সামগ্রিক যে আলোচনা। হ্যাঁ, সেলাই মেশিন একটি সরল যন্ত্র, এটা মিথ্যা। হ্যাঁ, তারপর বাক্সের ঢাকনা একটি দ্বিতীয় শ্রেণীর লিভার, এটা সত্য। এই তারপরে বাইসাইকেল হাতল প্রথম শ্রেণীর লিভার হিসেবে কাজ করে, এটা সত্য। হ্যাঁ, এরপরে নততলের ধারণা, নততল সমতলের সূক্ষ্মকোণ, নততল খাড়ায় যত কম হবে নততলের সুবিধা তত বেশি হবে। ভূমি ও নতলের মাঝে ছোট হবে, নততলের সুবিধা তত বেশি হবে। যাই হোক, এবার প্রথম বাম পক্ষের সাথে ডান পক্ষ মিল। প্রথম শ্রেণীর লিভার কাঁচি, প্রথম শ্রেণীর লিভারটা হচ্ছে কাঁচি, ঠিক আছে। তারপরে দ্বিতীয় শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভারটা হচ্ছে জাতি। তারপরে তৃতীয় শ্রেণীর লিভার, তৃতীয় শ্রেণীর লিভারটা হচ্ছে চিমটা এবং রেডিও নব হচ্ছে চকা অক্ষদণ্ড। এরপরে দেখো স্তম্ভ মিলা, নৌকার দ্বার, এখানে কিন্তু তোমার দেওয়া আছে নৌকার দ্বারের সাথে কোনটা আছে। এরপরে এটাও দেখা যাচ্ছে দেওয়া আছে, উত্তরটা তোমরা ভালো করে দেখে নেবে। এই ছিল তোমাদের সামগ্রিক আলোচনা, অর্থাৎ ষষ্ঠ
শ্রেণীর তোমার নবম অধ্যায়ের যত রকমের প্রশ্ন আছে আমার এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। পরিশেষে বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে আমার ভিডিওগুলি দেখছো, প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। হ্যাঁ, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।